আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমি তোমাদের সাথে বিভিন্ন সূরার বাংলা অর্থ শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা তাহারিম দিয়ে শুরু করছি। সূরা তাহারিম এটি কোরআনের ৬৬ নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, আয়াত আছে ১২টি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, কেন তুমি হারাম করছো যা তোমার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন তোমার স্ত্রীগণের খুশির জন্য। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ তোমাদেরকে কসম মুক্তির বিধান দিয়েছেন, মানে নিয়ম দিয়েছেন, এবং আল্লাহ তোমাদেরকে তত্ত্বাবধায়ক, তিনি মহাজ্ঞানী, সুকৌশলী। স্মরণ করো, নবী তার স্ত্রীদের জনকের কাছে কিছু গোপনে বলেছিল, সে তা অন্য বিবির কাছে বলে দিল। আল্লাহ তার নবীকে জানালেন, নবী সে বিষয়ে তাকে কিছু সতর্ক করল, কিছু ছেড়ে দিল। নবী বিবিকে জানালো, সে বলল, কে আপনাকে এটা জানিয়েছে? নবী বললেন, জানিয়েছেন যিনি সর্বজ্ঞ সর্বগত, অর্থাৎ কে জানিয়েছেন? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। অন্যায় প্রবণ, মানে যেই মন অন্যায় করতে চায় হতে এখনও তোমরা দুজন ফিরলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। কিন্তু নবীর বিরুদ্ধে একে অন্যকে কখনোই পোষকতা করলে জেনে রাখো, আল্লাহ, জিব্রাইল, সৎকর্মী মুমিনরা, তার পোষক অধিকাংশ ফেরেশতারাও তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। একান্ত নবী তোমাদের সবাইকে ত্যাগ করলে তার আল্লাহ তোমাদের স্থানে অন্য হয়তো তাকে দিবেন। তোমাদের চেয়ে আরও বেশি সুন্দর স্ত্রী হবে, যারা মুসলিম, মুমিন, বিনয়ী ও তওবাকারী এবং রোজা পালনকারী, বিধবা ও কুমারী। ওহে যারা বিশ্বাস করেছে, শোনো, তোমাদের নিজেকেও পরিবারবর্গকে বাঁচাও এমন আগুন থেকে যার ইন্ধন হবে মানব ও পাথর, যার উপর নির্মম ও কঠোর ফেরেশতাগণ রয়েছে, যারা অমান্য করে না আল্লাহর কোনো নির্দেশ ও তা পালন করে যা কিছু আদিষ্ট হয়। হে কাফেরগণ, আজ আপত্তি দেখায়ও না, কারণ তোমরা শুধু নিজের কার্যকলাপে ফল ভোগ করছো, যা করে গেছো দুনিয়াতে। আল্লাহ পাক বলবেন যে সেটারই তোমরা ফল ভোগ করছো। হে মুমিনগণ, আল্লাহর নিকট তওবা করো, প্রকৃত তওবা। আল্লাহ তোমাদের গুনাহসহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার তলদেশে প্রবাহিত নদ নদী। সেদিন আল্লাহ লজ্জিত করবেন না নবী ও তার সঙ্গী মুসলিম দিগকে। তাদের নূর তাদের সম্মুখে ও ডানে চলাচল করতে থাকবে। তারা বলবে, হায় আল্লাহ, আমাদের নূর আমাদের জন্য পূর্ণ করো। সুবহানাল্লাহ। ক্ষমা করো আমাদেরকে, তুমি সকল কিছুর উপর শক্তিমান। আমিন। হে নবী, জিহাদ করো কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে এবং কঠোর হও তাদের উপর। তাদের স্থান জাহান্নাম, কত জঘন্য সেই জাহান্নাম। আল্লাহ তা থেকে আমাদের সবাইকে রক্ষা করো। আল্লাহ আমিন সুম্মা আমিন। আল্লাহ কাফিরদের শিক্ষার জন্য নূহ ও লুতের স্ত্রীর অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ পাক যারা আল্লাহকে মানছেন না, নবীজিকে মানছেন না, তাদের জন্য কি করেছেন? নূহ ও লুতের স্ত্রীর অবস্থা বর্ণনা করেছেন। উভয়ে আমরা দুজন নেকবান্দার বিবাহের থেকেও বিশ্বাস ভঙ্গ করল, ফলে তারা ওদের আল্লাহর আযাব থেকে রক্ষা পেল না। বলা হলো, তোমরাও জাহান্নামীদের সঙ্গী হও। আল্লাহ মুমিনদের জন্য ফিরআউনদের স্ত্রীর অবস্থা বর্ণনা করেছেন। যখন সে বলল, হে আল্লাহ, জান্নাতে আমার জন্য একটি ঘর বানাও, আমাকে রক্ষা করো ফিরআউন ও তার কার্যকলাপ থেকে, রক্ষা করে অত্যাচারী কম থেকে। সুবহানাল্লাহ। ইমরান কন্যা মরিয়মের দৃষ্টান্ত। সে তার সতীত্ব রক্ষা করেছিল। ইমরানের মেয়ে মরিয়মের কথা বলা হচ্ছে। সতীত্ব রক্ষা করেছিল, ফলে তার মধ্যে দিলাম একটা পবিত্র আত্মা। সে আত্মাটা কে ছিল? সে আত্মাটা হচ্ছে ঈসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন এবং তার আল্লাহর বাণী ও তার হুকুম বাস্তবায়িত করেছিল। সে ছিল আমার অনুগত দলের। সূরা তাহারিমের 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত অর্থ জেনে নিলাম। এবার আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললাম। এটা তো বলতেই হবে সব সময়, তারপরেও এই জন্য এখন বললাম যে আমরা 29 পাড়ায় চলে এসেছি কোরআনের। আর 29 পাড়া পড়ে আর 1 পাড়া পড়লে আমাদের কোরআন খতম শুদ্ধ বাংলা অর্থ দিয়ে হবে। তার সাথে বড় বড় সূরাগুলোর তাৎপর্য আমরা সবাই পেয়ে যাব। সূরা মুলক শুরু হয়েছে পারা 29 থেকে। সূরা মুলক এটা কোরআনের 67 নম্বর সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত আছে 30টি। প্রিয় ভাই ও বোনেরা, এবার তাহলে অর্থ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সূরা মুলক হলো
ভীষণ গুরুত্বপূর্ণ একটি সূরা। প্রত্যেকটা সূরাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিছু কিছু আছে অতীব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সূরা মুলক একটি। দেখো, অতি মহান তিনি, যিনি এক ক্ষমতার অধিকারী, তিনি সব কিছুর উপর শক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের কে কাজে শ্রেষ্ঠ, তিনি পরাক্রান্ত ক্ষমাশীল। যিনি করেছেন 7 আসমান স্তরে স্তরে বিন্যস্ত, মানে 7 আকাশ তিনি তৈরি করেছেন এক একটা স্তর দিয়ে দিয়ে। আর সূরা মুলক যেই ব্যক্তি প্রতি রাতে পাঠ করবে তার কবর আযাব হবে না। রহমানের সৃষ্টিতে তুমি কোনো প্রকার ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ। ভালোভাবে দেখো, কোনো খুঁত দেখতে পাও কি? আবার দেখো, কোথাও কোনো খুঁত দেখতে না পেয়ে তোমার চক্ষু ফিরে আসবে ব্যর্থ ক্লান্তভাবে। বস্তুত আমি সুন্দর করেছি নিম্নস্তরের আকাশ প্রদীপমালাদার, এবং তাকে শয়তান পিতার রূপে পরিণত করেছি, প্রস্তুত রেখেছি ওদের জন্য দোজখের শাস্তি। আল্লাহ পাক বলেছেন, সপ্তম আকাশকে আমি তোমাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, যেখানে রাতের বেলা তারাদের দেখতে পাও, চাঁদ দেখতে পাও, দিনের বেলা সূর্য দেখতে পাও। আর যারা এগুলো মানে না তাদের জন্য আছে দোজখের শাস্তি। যারা আল্লাহর একত্বকে, মানে আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটাকে অস্বীকার করে, আছে তাদের জন্য দোজখের শাস্তি। এটা কত জঘন্য স্থান, আল্লাহ তুমি মাফ করো। ওরা নিক্ষিপ্ত হলে শুনবে লেলিহান জাহান্নামের বিকট শব্দ, ক্রোধে যেন উহা ফেটে যাবে এমন একটা অবস্থা। যখনই একদল তাতে নিক্ষিপ্ত হবে তখন ওদেরকে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? ওরা বলবে, হ্যাঁ এসেছিল আমাদের কাছে সতর্ককারী। ওদেরকে আমরা মিথ্যা বলেছি, মিথ্যা জেনেছি, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো বিভ্রান্তির শিকার। এগুলো তখন এই দুনিয়া মানুষ বলেছে, আমরা তো জানি বলে। আরও বলবে, তাদের কথা শুনলে কিংবা বিবেক খাটালে আজকে আমরা জাহান্নামী হতাম না। হে আল্লাহ, সময় থাকতে আমাদের সবাইকে সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। ওরা আল্লাহর দোষ স্বীকার করবে, অতএব দোজখীদের প্রতি ধিক্কার, ঘৃণা। যারা না দেখেও তাদের আল্লাহকে ভয় করে, তাদের জন্য আছে নির্ধারিত ক্ষমা এবং বিরাট পুরস্কার। সেই বিরাট পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। তোমরা গোপনীয় কথা বলো কিংবা প্রকাশ্যই বলো, আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন, কারণ তিনি অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা। তোমাদের জন্য তিনি পৃথিবী করেছেন সুগম, সুন্দর, চলাফেরার জন্য সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তাই এদিক সেদিক ভ্রমণ করো, বিভিন্ন দেশ ভ্রমণ করতে বলা হয়েছে। দরকার হলে শুধু চীনেও যেতে বলেছে জ্ঞান অর্জনের জন্য। খাচ্ছে তার প্রদত্ত রিজিক থেকে, তার কাছেই প্রত্যাবর্তন। তোমরা নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের জমিকে ধসিয়ে দেবেন না? আকস্মাৎ কি তা কাঁপতে থাকবে? এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, দুনিয়াটা কেঁপে ওঠে, আকস্মাৎ তা কাঁপতে থাকবে। তোমরা নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর বায়ু ঝঞ্ঝা দিবেন না, ঝড় দিবেন না, বিপদ দিবেন না। এটা কি তোমরা নিশ্চিত? খুব শীঘ্রই বুঝবে কত কঠোর ছিল সতর্কবাণী। ওদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি কেমন হলো। তারা কি উড্ডিন পাখিকুলকে দেখে না? এই যে পাখিরা আকাশে উড়ে বেড়ায়, আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি তাদেরকে দেখতে পাও না, যারা পাখা বিস্তার ও সংকোচন করে, যারা পাখা ছড়িয়ে উড়ে এবং সংকুচিত করে নেমে আসে। রহমান ওদের স্থির রাখেন, সব কিছুর তিনিই দ্রষ্টা। কোনো সে সহায়ক যে তোমাদের সৈন্য হয়ে তোমাদের সাহায্য করবে আল্লাহ ছাড়া? কাফেররা একান্ত ভ্রান্তিতে আছে, তাই সেগুলো আমাদেরকে আল্লাহ পাক বলেছেন অনুসরণ করো না। কিংবা কে আছে যে তোমাদের রুজি দেবে, যিনি স্বীয় দান নিজের দান বন্ধ করলে বরং তারা সীমা লঙ্ঘনে রত, ঘৃণায় সঙ্গবদ্ধ। যে মুখের উপর ভর করে চলে সে উত্তম পথিক না, যে সোজা হয়ে সরল পথে চলে সে উত্তম। অর্থাৎ যে মুখের উপরে মুখেই সব কিছু বলে সে কি ঠিক পথে আছে? না যে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলে সে ঠিক পথে আছে। অবশ্যই আমরা বুঝি কারা ঠিক পথে আছে। সুবহানাল্লাহ। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন কান, চোখ ও অন্তর, অথচ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেন এবং তারই কাছে তোমরা আবার একসাথে মিলিত হবে। ওরা বলে, সত্যবাদী হলে বলো ওয়াদা কখন পূরণ হবে? যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, তাদের সাথে শরিক করে, আল্লাহর সাথে শরিক করে, তখন বলে আর কিছু, কখন কিয়ামত হবে?
সে ওয়াদা পূরণ কবে হবে? আমাদেরকে দেখাও, নাউজুবিল্লাহ। তখন বলো, এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আমি তো একদম স্পষ্ট সতর্ককারী মাত্র। মানে তখন রাসূল বলবে যে আমি তো আসলে আল্লাহর পাকের কাছ থেকে রাসূল হিসেবে এসেছি তোমাদেরকে সতর্ক করার জন্য, এটুকু আমার দায়িত্ব। কাফেররা শাস্তি আসন্ন দেখলে ওদের চেহারা হবে মলিন এবং ওদেরকে বলা হবে যা চেয়েছিলে এটা সেটাই। তখন বলা হবে ওদেরকে যে তোমরা যেই জাহান্নামকে বা যে কেয়ামতকে মানে ভুল বুঝতে বিশ্বাস করতে না, এটাই সে কেয়ামত। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ আমাকে এবং আমার সাথীদের বিনাশ অনুগ্রহ করলে তাতে কাফেরদের কি? ওদেরকে কে রক্ষা করবে মানে কঠিন শাস্তি থেকে? আসলে আল্লাহ ছাড়া কেউ রক্ষাকর্তা নাই। বলো, তিনি রহমান, তাতে আমরা বিশ্বাসী, সুবহানাল্লাহ, করি তার উপর নির্ভর। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কে আছে স্পষ্ট বিভ্রান্তিতে, অর্থাৎ খুব তাড়াতাড়ি জানতে পারবে কারা ভুল পথে আছে। বলো, তোমরা কি ভেবেছ পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে নিয়ে গেলে কে আনবে প্রবাহমান পানি? আমাদের আল্লাহ পাক এনে দিবে, তিনি না আনলে কারো সাধ্য নেই। আমিন সুম্মা আমিন। আমরা সূরা মুলকেরও 1 থেকে 30 নম্বর আয়াতের বাংলা শুদ্ধ অর্থ জেনে নিলাম। এবার আসবো সূরা কালামে। সূরা কালাম এটা কোরআনের 68তম সূরা। এটাও মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 52টি। নুন ও কলম আর যারা তা দিয়ে লেখে তাদের কসম, তোমাদের আল্লাহর অনুগ্রহে তুমি নাও উন্মাদ। রয়েছে তোমার জন্য সর্বকালীন পুরস্কার, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তুমি চরিত্রে উচ্চতরে উন্নীত। তুমি দেখবে, ওরাও দেখবে তোমাদের কে বিকৃত মস্তিষ্ক। নিশ্চয়ই তোমার আল্লাহ পথভ্রষ্টগণ সম্পর্কে অধিক অবহিত এবং তিনি পথ প্রাপ্তগণ সম্পর্কে অবহিত। আল্লাহ পাক বলেছেন যে ওরা দেখতে পাবে কে নিঃসন্দেহে চরিত্রে অনেক উন্নত, কে মানে কার মস্তিষ্ক বিকৃতি, এবং কে ঠিক পথে আছে কে ভুল পথে আছে, সব কিছু আমাদের আল্লাহ পাক দেখছেন। তাই মিথ্যা অপরাধকারীদের কথায় চলো না। ওরা চায় তুমি নমনীয় হলে ওরা হবে নমনীয়। কথায় বিকৃতিদের অনুসরণ করো না। যারা কথা বিকৃতি করে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। করোনা নিন্দুক যোগলখোর দিগকে সৎ কাজ বাধা দানকারী সীমা অতিক্রমকারী পাপী। যারা সৎ কাজে বাধা দেয়, যারা সীমা অতিক্রম করে, যারা পাপ করে, তাদের কথা আল্লাহ পাক শুনতে নিষেধ করেছেন। দৃঢ় স্বভাব আর দুরাচার, দৃঢ় স্বভাব আর দুরাচার, প্রচুর মাল ও আওলাদের অধিকারের অনুসরণ। তাই যখন পাঠ করা হয় তার কাছে আয়াত, তখন সে বলে এ তো পূর্ববর্তীগণের উপাখ্যান, সত্তরই আমি দাগ দিব ওদের নাসিকায়, মাফ করো আল্লাহ, মানে ওদেরকে নাকে খত দিতে বলবে। ওদিকে পরীক্ষা করব যেভাবে পরীক্ষা করেছে উদ্যান অধিপতি, যখন ওরা কসম করেছিল প্রত্যুষে আহরণ করবে ফল। ইনশা আল্লাহ বলল না, মানে ওরা প্রত্যুষে মানে সকালবেলায় ফল জোগাড় করতে যাবে, কিন্তু সেখানে ইনশা আল্লাহ কথাটা বলেনি। এই যে ইনশা আল্লাহ, এটা আমরা অনেকেই ভুল লেখি। আমি এগুলো সংশোধন করে দিতে চাই, কিন্তু অনেকে আছে তারপরও সংশোধন করে না, কারণ ভুল হয়তো আমারও আছে, কিন্তু যেগুলো আমি সঠিক দেখি সেগুলো আমি সঠিকভাবে করার চেষ্টাটুকু করি। আচ্ছা, ওরা ইনশা আল্লাহ বলল না, পরে ওদের ঘুমের সময় সেই উদ্যানে তোমার আল্লাহর বিপর্যয় হানা দিল। হলো তা বিদর্গ কৃষ্ণবর্ণ, মানে সে যখন মানে ফল আহরণ করবে, এই কথাটা বলার সময় ইনশাল্লাহ বলে নাই, তাই সেটা মানে এমন বিদীর্ণ কালার হয়ে গেল আল্লাহর হুকুমে, মানে কৃষ্ণবর্ণ হয়ে গেল, সেখানে তারা কিছু পেল না। প্রত্যুষে পরস্পরকে ডাকলো, ফল আহরণ করতে চাইলে তোমরা সকাল সকাল চলো। ওরা নিচু স্বরে আলাপ্রত বাগানে চলল। মিসকিন যেন বাগানে আজ মানে ঢুকতে না পারে। মিসকিন নিবৃত্তে সক্ষম এ কল্পনায় ওরা প্রত্যুষে মানে সকালবেলা যাত্রা করলো। বাগান দেখে বলল আমরা পথ হারিয়েছি, মানে ওরা দেখে গিয়েছিল কি আর এখন কি দেখতে পাচ্ছে, তখন ওরা বলছে যে মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি, এটা সেই বাগান না, বরং আমরা বঞ্চিত। ওদের জ্যেষ্ঠ ব্যক্তি বলল এখনও তার পবিত্রতা প্রকাশনা কেন? তখন ওদের মধ্যে একজন বলল, জ্যেষ্ঠ ব্যক্তি, যে এখনও আল্লাহর গুণগান কেন প্রকাশ করছে না, যে ইনশা আল্লাহ আমরা ফল আহরণ করব। বলল আমাদের আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমরা দোষী। তখন সবাই বলল যে আমরা আমাদের আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমরা দোষী। পরে ওরা পরস্পরকে দোষারোপ করলো। ওরা বলল দুঃখ, আমরা সবাই ছিলাম সীমা অতিক্রমকারী, মানে তখন বলল যে আসলে এটা দুঃখ যে আমরা সবাই সীমা অতিক্রম করে ফেলেছি। হয়তো আমাদের আল্লাহ আমাদেরকে দিবেন এই হতে উৎকৃষ্ট বাগান, আমরা আমাদের আল্লাহ অভিমুখী হলাম।
তখন তারা বললেন যে হয়তো আল্লাহ পাক এর থেকেও উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আল্লাহ পাকের অভিমুখী হলাম। সুবহান আল্লাহ। শাস্তি হয় এভাবেই, এবং আখেরাতের আযাব অধিক কঠোর যদি ওরা জানতো। মুত্তাকীদের জন্য রয়েছে তাদের আল্লাহর কাছে বিলাসপূর্ণ জান্নাত। তবে কি আমি মুসলিমদেরকে করব কাফেরদের মতো? কি হলো তোমাদের, এ কেমন সিদ্ধান্ত? আছে তোমাদের কাছে অধ্যয়নের কোনো কিতাব? থাকলে তো যা পছন্দ করো তাই পাবে। তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবতের কোনো সন্ধিতে কি আবদ্ধ আছি? নিজেদের জন্য যা ঠিক করো তাই পাবে। জিজ্ঞাসা করো তাদেরকে ওদের চিন্তার প্রতিষ্ঠাতা কে? এই যে আমরা চিন্তাগুলো করছি, আমাদের চিন্তার প্রতিষ্ঠাতা কে? ওদেরকে শরিকরা আছে থাকলে ওরা ওদের হাজির করুক, যদি ওরা সত্যবাদী হয়ে থাকে। যে যাদেরকে শরিক করে, যাদের সাথে আল্লাহকে শরিক করে, আল্লাহ পাক বলছে তারা যদি সত্যি হয়ে থাকে তাদেরকে নিয়ে আসুক, যদি তাতে তারা সক্ষম হয়। হীনগ্রস্ত অবস্থায় ওরা ওদের নজর নিচু করবে, অথচ ওদের নিরাপদ করলে ওদের সিজদা করতে ডাকা হয়েছিল। যারা এই বাণীকে মিথ্যারোপ করে তাদেরকে আমার হাতে সোপর্দ করো। মানে যারা এই আল্লাহর বাণীকে, নবীর সুন্নাহকে অস্বীকার করে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমার হাতে ছেড়ে দাও। ওদের অজ্ঞাতে ওদেরকে তিলে তিলে বিনাশ পানি নিবা। আল্লাহ মাফ করো। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না। আমিন সুম্মা আমিন। ওদেরকে কিছুটা সুযোগ দেই, আমার কৌশল মজবুত। ওদের কাছে তুমি কি পারিশ্রমিক চাও যে ওরা একে দুর্লভ দণ্ড ভাবে? ওদের কাছে আছে অদৃশ্য জ্ঞান, আছে যে লিখে রাখে। তাই ধৈর্য ধরো তোমার আল্লাহর নির্দেশের অপেক্ষায়। অধৈর্য হইও না ইউনুসের মতো। মাফ করো আল্লাহ। সে দুঃখ মনে ডাকলো, তার আল্লাহর অনুগ্রহ তার কাছ হতে না আসলে নিক্ষিপ্ত হতে সে উন্মুক্ত ময়দানে লাঞ্ছিতভাবে। পুনরায় আল্লাহ তাকে গ্রহণ করলেন এবং সুজনভুক্ত করলেন, মানে প্রিয়জন করলেন। এটা কার কথা? ইউনুসের কথা বলা হয়েছে। আর কাফেরগণ তোমার প্রতি কঠোর দৃষ্টি হেনে থাকে যখন ওরা কোরআন শোনে এবং তারা বলে সে পাগল। এটা বাস্তবে আমরা দেখে থাকি। যখন কোরআন পড়ে কারোর সামনে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তারা তখন বলে এগুলো পাগলের প্রলাপ। আল্লাহ মাফ করো। কোরআন বিশ্বের জন্য, মানে শুধু মুসলিমের কথা এখানে বলা হয়নি, আল্লাহ পাক বলেছেন কোরআন বিশ্বের জন্য উপদেশ। যদি আল্লাহ পাক সবাইকে সহিবুঝ দান করেন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে। সবাই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবে। আমরাও সবার জন্য দোয়া করব। আর আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন। নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আমাদের সবাইকে চলা, বলার, ইবাদত করার শক্তি, সামর্থ্য, ইচ্ছা দিয়ে সেভাবেই ইনশাল্লাহ ইবাদত করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।